কুরবানি সহি হবে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি সহি হবে। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এখন এই পশুগুলোর বয়সের ক্ষেত্রেও মাসলা আছে। উটের ক্ষেত্রে 5 বছর না হলে কুরবানি সহি হবে না। কত বছর? 5 বছর। মহিষ এবং গরু এই ক্ষেত্রে 2 বছর হতে হবে। 2 বছরের কম হলে কুরবানি সহি হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এদের ক্ষেত্রে 1 বছর হতে হবে। 1 বছরে যদি কম হয় তাহলে কুরবানি সহি হবে। কিন্তু ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি এমন উপযুক্ত হয় যে 1 বছরের কম কিন্তু দেখতে মনে হয় 1 বছর হয়ে গেছে, তবে 6 মাসের বেশি হতে হবে। দেখতে যদি এমন উপযুক্ত হয় 6 মাসের বেশি হয়, 1 বছর হয় না, তারপর কুরবানি সহি হবে ভেড়া, দুম্বার ক্ষেত্রে। তখন এই কুরবানির ক্ষেত্রে গরু যেমন ছাগল, ভেড়া, দুম্বা এগুলো তো একশরী। গরু, মহিষ এগুলার ক্ষেত্রে, উটের ক্ষেত্রে একটার মধ্যে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। কতজন? 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। তো এই 7 শরীক, একটা গরুর মধ্যে 7 জন শরীক হতে পারবে। কিন্তু শরীক নেওয়ার সময় আল্লাহ রাসূল বলেন, তোমাদের কুরবানিটা যেন শরীয়ত মোতাবেক হয়, হালাল পন্থায় হয়, নিয়তটা সহি হয়। এজন্য শরীক নেওয়ার সময় সাধ্য অনুযায়ী এমন শরীক নেওয়া যার টাকাটা হালাল, যার নিয়তটা সহি হয়। যদি 7 জনের মধ্যে একজনের নিয়ত হলো যে সারা বছরে গোশত খাইলে তো কত টাকা লাগে, গোশত তো খাইতে পারবো, এজন্য কুরবানি দিলেন। এই যে তার নিয়তে গরমিল থাকার কারণে কারো কুরবানি সহি হবে। একজনের টাকা পুরাটা হারাম অথবা কিছু অংশ হারাম, এই শরীক থাকার কারণে কারো কুরবানি কবুল হবে না। এজন্য শরীক নেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করে এমন মানুষকে, যে আপনি জানেন যে তার ইনকামটা হালাল পর্যায়ে ইনকাম করে, তাকেই শরীক বাছাই করা। তো এই কুরবানির ক্ষেত্রে গরু, ছাগল ক্রয় করার ক্ষেত্রে লক্ষ্য করার বিষয়, একটা গরু যদি খোঁড়া হয়, যেমন 3 পাও দিয়ে হাঁটতে পারে আর আরেক পাওটা হাঁটতে পারে না অথবা মাটিতে মিলাইতে পারে না, ওই পশু দিয়ে কুরবানি সহি হবে না। এবং যেই প্রাণীটা দুনো চোখ অন্ধ অথবা একটা চোখ পরিপূর্ণ অন্ধ, ওই পশু দিয়ে কুরবানি সহি হবে না। কোন পশু যদি এমন হয় যে গোড়া থেকে শিং ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই প্রাণী দিয়ে কুরবানি সহি হবে না। কিন্তু যদি এমন হয় কোন প্রাণীর শিং অর্ধেকের কম, মাথা দিয়ে কিছু ফাইটা গেছেন, কিছু ভেঙে গেছেন, তাহলে কুরবানি সহি হবে। একটা প্রাণীর মনে করেন এই কান অর্ধেকের কম কাটা, অথবা লেজের ক্ষেত্রে অর্ধেকের কম লেজ কাটা, তাহলে কুরবানি সহি হবে। কিন্তু যদি অর্ধেকের বেশি লেজ কাটা হয়, অর্ধেকের বেশি যদি কান কাটা হয়, ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে। এই প্রাণী দ্বারা কি হবে না? কুরবানি সহি হবে না। এখন এই যে গরু ক্রয় করার ক্ষেত্রে বাজারে যখন যাবেন, অনেকে আছেন গরু ক্রয় করার ক্ষেত্রে বলেন দাঁত দেখা, এটা জায়েজ আছে, দাঁত দেখা। কিন্তু যদি এমন হয় গরুটা যারা ক্রয় করতে গেছেন, যাওয়ার পরে তারা দেখলে মনে করেন যে আসলে গরুর বয়স 2 বছর হয়ে গেছে, আর যে বিক্রেতা সে যদি বলেন যে আমি তো মুসলমান হিসাবে বলতেছি ভাই 2 বছর হয়েছে, তাহলে শরীয়তের মাসলা হলো তার কথা অনুযায়ী গরুটা ক্রয় করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে যদি
মোজামিল তার মধ্যে থাকে, সে আল্লাহর কাছে যায়। এই ক্ষেত্রে সে কি যে বলছেন সে আল্লাহর কাছে যায়, কিন্তু আপনিও মনে করছেন 2 বছর হতে পারে, আর সেও বলছেন হ্যাঁ 2 বছর হয়ে গেছে, তাহলে কুরবানি সহি হয়ে যায়। এজন্য কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের অঙ্গগুলা লক্ষ্য করা। যেমন একজনে কুরবানির পশু ক্রয় করছেন ভালো, ক্রয় করার পরে গিয়ে এই যে সমস্ত ত্রুটিগুলো বললাম এই ত্রুটি হয়ে গেছে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না, আবার আরেকটা কিনে কুরবানি দিতে হবে। এজন্য কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের সাধ্য অনুযায়ী লক্ষ্য করা। একজনে গরু ক্রয় করতে গেছেন, গরু ক্রয় করার পরে মনে করেন গরু ক্রয় করতে গেছেন, একজনে 2 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন, গরু সুন্দর পাইছেন, ক্রয় করে নিয়ে আসছেন। এখন মনে করেন আনার পরে মনে করলেন 2 লাখ টাকা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, যাকে একজন শরীক নিয়ে নিই। যদি সে পরে শরীক নিয়ে নেয় তাহলে এটা শরীয়তে জায়েজ, কিন্তু উত্তম হলো যে শরীক নিছে সে যদি 50,000 টাকা দিয়ে শরীক হয় 50,000 টাকা সদকা করে দেওয়া উত্তম, কিন্তু যদি সে নিজে নিয়ে নেয় এটাও শরীয়তে জায়েজ, সে ওই পরিমাণ বুঝতে পারবে। কিন্তু শরীকের ক্ষেত্রে একজনে দিবেন 50,000 টাকা, একজনে দিবেন 1 লাখ টাকা, একজনে দিবেন মনে করেন 70,000 টাকা, কিন্তু গোশত বন্টন করার সময় সমানভাবে দিয়ে দিলেন, এটা হবে না, যার যার টাকা অনুযায়ী গোশত দিতে হবে। শরীকে যদি শরীকানা গরু কুরবানি দেন তাহলে গোশতটা ওজনে মাপ করতে হবে, পাল্লা দিয়ে ওজন করতে হবে, যেন ইনসাফ বজায় থাকে, কারো প্রতি যেন জুলুম না হয়। এজন্য কুরবানির ক্ষেত্রে আমাদের এই মাসলাগুলো প্রতি বছরই বলা হয়, খেয়াল করা। কেউ গরু ক্রয় করতে গেছেন কিন্তু গাভী ক্রয় করছেন, গাভীর পেটে বাচ্চা আছে, সে বুঝতে পারে না, এমন হয় না অনেক সময়। তো গর্ভবতী যদি কেউ কোনো গরু আনেন, এই গর্ভবতী গরু দিয়ে কুরবানি করা সহি আছে, কি আছে, জায়েজ আছে। কিন্তু যদি মনে করেন কুরবানির সন্নিকটে বোঝা যায় আসলে এখন বাচ্চা চলে আসবে, তখন কুরবানিটা না দেওয়াটাই উত্তম। কুরবানি না দেওয়াটাই কি, অন্য একটা দেওয়াটাই ভালো, কিন্তু দিলে সহি হবে, জায়েজ হয়ে যাবে। কুরবানি দেওয়ার পরে যদি বাচ্চাটা জীবিত আসে বাচ্চাটাকে কুরবানি দিয়ে দিবে, কিন্তু উত্তম হলো বাচ্চাটাকে সদকা করে দেওয়া, উত্তম কি করে দেওয়া। কিন্তু যদি বাচ্চাটাকে জবাই করে দেয় তাহলে জায়েজ, জবাই করে দিলেও কি আছে, জায়েজ। বন্দা পশু, যেই পশুগুলা বন্দা কোনো বাচ্চা দেয় না, ওই পশুও জবাই করা কুরবানি করা জায়েজ, কুরবানি করা কি আছে, জায়েজ। বিসমিল্লাহ বলা কুরবানির সময়, কুরবানির সময় পশু জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, অবশ্যই কি বলতে হবে। কেউ যদি মনে করেন একটা পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলছেন, ওই ছুরি দ্বারা যদি আরেকটা পশু জবাই করে তাহলে জায়েজ হবে না। জবাইয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রত্যেকটা পশুর উপরে, মোরগ, ছাগল, হাঁস, গরু প্রত্যেকটার উপরে বিসমিল্লাহ শর্ত। এজন্য কেউ যদি বিসমিল্লাহ না পড়ে তাহলে কুরবানি সহি হবে না। এজন্য জবাই করার সময় যদি এমন হয় একজন একটু পোজ দিয়ে দিয়েছেন, পরে আরেকজন পরিপূর্ণ ভাবে জবাই করছেন, তারও বিসমিল্লাহ বলতে হবে, তারও কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। একটা পশু যখন নাকি দেখেন, এটা হলো উত্তম যে একটা পশুর সামনে আরেকটা পশু জবাই না করে, এটা ভালো। একটা পশুকে মনে করেন এই জায়গায় শোয়াইছেন, হাত পা বেঁধে টেনে অনেক জায়গায় দূরে নিয়েছেন, এটা মাকরুহ। এবং পশুটা শোয়ার পরে গিয়ে ছুরি তরবারি দাঁত দেওয়া, এটাও নিষেধ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা পশুর উপরে মানুষের প্রতি ইহসান করো, দয়া করো, তরবারি দাঁত দিয়ে পুরো জবাই করা শুরু করো, তাহলে তার কষ্ট কম হবে। এজন্য আমাদের লক্ষ্য করা, এজন্য একজন জবে যদি যে জবে সম্পর্কে জানে সেই জবে করতে পারবে, কিন্তু উত্তম হলো একজন আমলদার তাকওয়াবান মানুষ দিয়ে জবে করা, এটা উত্তম।
কিন্তু যে জবে করতে পারে সে জবে করলে জবে সহি হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। একজনে পশু জবে করতেছেন, জবে করার সময় বলেন হুজুর বলেন আমাদের 5 ভাইয়ের নামে জবে, বলে না বলেন, কিন্তু আল্লাহ তো জানে সে কি জন্য দিতেছেন, তার মনে আসলে উদ্দেশ্য হলো আল্লাহর নামে জবে দেওয়া, কিন্তু বলতেছেন কি, কিন্তু বলার ক্ষেত্রে এটা সুন্দর যে আমাদের মা বাবা অথবা 2 ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে জবে। কার নামে? আল্লাহর নামে জবে। এটা বলার ক্ষেত্রে সুন্দর হয় যে বলা যে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহর নামে জবে দেয়। এজন্য এই ক্ষেত্রে সুন্দর বলার নিয়মটা আমাদের সুন্দর নিয়মেই বলা। কুরবানির পশু ক্রয় করার পরে কুরবানির আগে উপকৃত হওয়া যায় না, সেটা তো পরে না, তারপর মাসলা যেহেতু শরীয়ত বলছে, একজন হাল চাষ করলো, আগে গরু কিনছে, হাল কুরবানির জন্য হাল চাষ করলো, এটা জায়েজ নাই। কেউ মনে করেন গাভী ক্রয় করছেন, ওলানের দুধ আছে, যারা কুরবানি দিবেন তাদের জন্য দুধ খাওয়া জায়েজ নাই। কিন্তু যদি এমন হয় যে আপনি দেখেন পশু জবে করার সন্নিকটে যদি দুধ থাকে তাহলে ঠান্ডা পানি দেন, তাহলে গরুর জন্য কষ্ট হবে না, না দোয়াটা উত্তম। আর যদি দেখেন গরুর অনেক কষ্ট হয় না দোহাইলে, তাহলে দোহন করবেন, কিন্তু এই দুধটা অন্য যারা কুরবানি দিবে না এবং অন্য কাউকে সদকা করে দিতে হবে, তারা খেতে পারবে, তারা কি করতে পারবে না, খেতে পারবে। একজনে মনে করেন 500 লিখে 300 লিখে 700 লিখে কুরবানি দিবেন, কুরবানি পশু ক্রয় করার পর একজন শরীক মারা গেছে, যেতে পারে কিনা বলেন? একজন মারা গেছেন, এখন কি করবেন? যে মারা গেছেন তাদের ওয়ারিস যারা আছে তাদের কাছে কথা বলা যে তোমার পরিবার তো আমাদের সাথে এই গরু ক্রয় করছেন, এখন তোমরা কি বলো কুরবানি দিব? তারা যদি বলে হ্যাঁ কুরবানি দিয়ে দেন, তাহলে কুরবানি দিবেন। আর যদি তারা বলেন আমার বাবার টাকা আমাদেরকে দিয়ে দেন, তাহলে তাদের অনুমতি ছাড়া কুরবানি দেওয়া জায়েজ হবে না, কারণ তার বাবা মারা গেছেন, এখন এই সম্পদের মালিক সন্তান, সন্তানের অনুমতি ছাড়া কুরবানি দেওয়া জায়েজ নেই। তারা যদি বলেন তাহলে আলহামদুলিল্লাহ কুরবানি দেওয়া যাবে, আর তারা না বললে কুরবানি দেওয়া যাবে না। এজন্য অনুমতি নেওয়া অতি জরুরি। অনেক সময় আছেন মানুষ বলেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে অনেকের বাবা মা মারা গেছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন মার নামে বাবার নামে, এটা অনেক উত্তম দেওয়া, এটা ভালো কাজ যে মা বাবার পক্ষ থেকে, অথবা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এটা তো সৌভাগ্যের বিষয় যে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে, আমি রাসূলের নামে একটা কুরবানি দিলাম, অথবা আমার কুরবানির মধ্যে একটা নাম আমি রাসূলের বংশে দিয়ে দিলাম, এটা সুন্দর, দিতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। কুরবানির পশুর কোনো কিছু চর্বি গোশত কিছু বিক্রি করা যাবে না, যেহেতু এটা আল্লাহর জন্য কুরবানি, এজন্য এটা পরিপূর্ণ সব আল্লাহর জন্য হতে হবে, কোনো কিছু বিক্রি করা যাবে না। চামড়ার ক্ষেত্রেও চামড়া বিক্রি করে টাকা দিয়ে উপকৃত হওয়া যাবে না, এটা গরিব অসহায় কোন লিল্লা বডি মাদ্রাসায় এটা দান করে দিতে হবে। তবে চামড়াটার ক্ষেত্রে যদি অসহায় গরিব থাকে তাদেরকে দিবেন, মাদ্রাসা পার্শ্ববর্তী আপনাদের মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, অসহায় বাচ্চারা পড়েন, সেখানে দিলে একটু বেশি ফায়দা। একটা হলো আপনার দানের দ্বারা বাচ্চারা এমনিতেই শিখতেছে, কোরআনে হাফেজ হবেন, এই যে সব সময় আপনি সবটাই জারিয়া পাবেন, তারা সব সময় দোয়া করবেন, এলমে দিন জারি থাকতেছে। আরেকটা হলো দান করার সওয়াব। এজন্য যার যেইভাবে সুবিধা হয়, পার্শ্ববর্তী মাদ্রাসা শেরেদাবাদ মাদ্রাসা আছে, কাঠাদিয়া মাদ্রাসা, যেখানে আপনাদের সুবিধা হয়, বিশেষ করে শেরেদাবাদ মাদ্রাসা অনেক ছাত্র আপনাদের পার্শ্ববর্তী আপনাদের অনেক সন্তানাদি শেরেদাবাদ মাদ্রাসায় পড়ে, এই দিকটা আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে। যারা নাকি পশু জবাই করবেন, যারা পশুর গোশত কুটবেন মানে কষায়, বা যারা নাকি গোশতটা বানায় যেটা বলে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। যেমন হুজুর
করছেন এজন্য হুজুরের 5 কেজি গোশত দিলাম। জবের বিনিময় দেওয়া যাবে না। যারা গোশত করছেন তাদেরকে গোশত কোটার বিনিময় গোশত দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি সামাজিকভাবে যে একটা আমাদের দেন, এটা তো সমস্যা নেই। সে পার্শ্ববর্তী প্রতিবেশী হিসেবে দিলেন, গরিব হিসেবে দিলেন, তাহলে কোনো সমস্যা নাই। ইমাম সাহেব হিসাবে দেওয়া দিলাম, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু জবের বিনিময়, কোটার বিনিময় কাউকে গোশত কিছু দেওয়া যাবে না। যারা করবেন তাদেরকে বিনিময় দিতে হবে, যারা জবে করবেন তাদেরকে পারিশ্রমিক অবশ্যই টাকা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। পশু জবে করার পরে একটু সময় বেশি হলে যেহেতু মাসলা বলতেছি একটু শুনেন। তো পশু জবে করার পরে পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছোলা যাবে না। অনেক বিশেষ করে যারা কষাই দিয়ে গরু করেন, অনেক সময় আছেন তারা সাথে সাথে গরু মানে চামড়া ছোলা শুরু করেন, এটা নিষেধ, মাকরুহ। এজন্য যেহেতু আমরা আল্লাহর জন্য কুরবানি দিতেছেন, আমরা কেন আবার মাকরুহ ঢুকাবো? পরিপূর্ণ ভাবে যেন আমাদের কুরবানিটা আল্লাহর জন্য হয়। এজন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ নিস্তেজ হলে এরপরে গিয়ে কি করবো? কুরবানি পশু আমরা ছিল। কুরবানি দেওয়ার পরে যদি আপনারা মনে করেন পার্শ্ববর্তী কোনো বিধর্মী থাকে, অন্য ধর্মী থাকে, তাদেরকে গোশত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অনেকে আছেন এটা বলেন যে কুরবানি দেওয়ার পরে গোশত নিজেরা অনেকদিন রাইখে খাওয়া যায় না। গোশতটা ভাগ করবে 3 বার। কয়বার? 3 বার। নিজের জন্য, আত্মীয় স্বজন, গরিবদের জন্য। এখন আপনি গরিবদেরকে দিলেন, আত্মীয় স্বজনকে দিলেন, আপনার ভাগটা আপনি যদি 10 বছর রাইখা খান তাহলে কোনো সমস্যা নেই। আপনি যেভাবে যেটা করেন তাতে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু কারো যদি এমন হয় যে আমার তো কয়েকদিন পরে একটা অনুষ্ঠান আছে, গোশতটা লাগবে, যদি কুরবানি দিলাম তাহলে কুরবানি সহি হবে। কিন্তু আপনার যেটা কুরবানির বাগে যেটা পাইছেন, এটা আপনার যেহেতু মন চায় তাহলে কোনো সমস্যা নাই, এটা রাইখা খান। কুরবানি দেওয়ার ক্ষেত্রে যদি গরুটা এমন হয়, অনেক সময় গরু কেনার পরে পাগল হয়ে যায়, ঘাস পানি কিছুই খায় না, কাছেও যাওয়া যায় না, এমন পাগল হয়েছে ঘাসও মুখে দেয় না দীর্ঘদিন, তাহলে পশু জমে দেওয়া যাবে না। কিন্তু যদি এমন হয় পাগলা কিন্তু ঘাস খায়, তাহলে তার মধ্যে পশুত্বর ভাব আছে, সেটা কুরবানি দেওয়া যাবে না। অনেক সময় আছেন যে যারা কুরবানি দেন, তারা এই কুরবানির গোশত দ্বারা কুরবানির দিনে প্রথম নাস্তা করা, এটা ব্যবস্থা। এটা কি? এজন্য যদি পারেন এই ঈদুল আজহারে কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া, এটা হলো উত্তম, মুস্তাহাব। যদি পারেন চেষ্টা করবেন। অনেকে আছে যে কুরবানির দিন গরু কুরবানি দেয়, ছাগল কুরবানি দেয়, হাঁস মুরগি জবাই করা যায় না। সমাজে কত কুসংস্কার আছে, হাঁস মুরগি জবাই করা যাবে, এটা একেবারে ভ্রান্ত কথা। যাদের জরুরত হাঁস মুরগি জবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু কুরবানি হিসেবে হাঁস মুরগি চলবে না। কুরবানি হিসাবে কি চলবে না? হাঁস মুরগি চলবে না, এগুলো এভাবে জবাই করতে হবে। আরেকটা কথা হলো কুরবানির সাথে সমাজে একটা প্রচলন, যে অনেকে আছেন আগে আকিকা দেয় না। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? শেষ কথা বলতেছি, কেউ যদি কুরবানির সাথে আকিকা দিতে চায় তাহলে ইমামদের মধ্যে মতানৈক্য আছে। কোন কোন ইমাম বলছেন আকিকা একটা স্বতন্ত্র বিষয়, কুরবানি একটা স্বতন্ত্র বিষয়, প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। কিন্তু অনেক উলামায়ে কেরাম আবার বলছেন যেহেতু কুরবানির উদ্দেশ্য যেটা রক্ত প্রবাহিত করা আল্লাহর জন্য, আকিকার উদ্দেশ্য একই, উদ্দেশ্য যেহেতু এক হওয়ার কারণে একসাথে দেওয়া যাবে। কেউ যদি আকিকা দিতে চান তাহলে গরুর সাথে আকিকা দিতে পারবেন, কিন্তু হাদিস শরীফে যেটা আছে ছাগল দিয়ে কুরবানি দেওয়া উত্তম, আকিকা আলাদা দেওয়া উত্তম, কুরবানি আলাদা দেওয়া উত্তম। কিন্তু দিলে সহি হয়ে যাবে। কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। কিন্তু যেটা ইখতিলাফি মাসলা, যেমন চিংড়ি মাছের একটা মাসলা, চিংড়ি মাছের মধ্যে অনেক ইমাম বলছেন এটা পোকা, এটা মাছের মধ্যে না। কোন
ইমাম বলছেন যে এটা মাছ, এজন্য এটা এখনো ইখতিলাফপূর্ণ মাসলা। এজন্য অনেক উলামায়ে কেরাম যেহেতু সন্দেহ আছে, এজন্য এই চিংড়ি মাছ খায় না, কিন্তু খাওয়া জায়েজ যেহেতু অনেক উলামায়ে কেরাম জায়েজ বলছেন। তো এই ক্ষেত্রেও যেহেতু মোতানক্য আছেন, তাহলে আলাদা দেওয়াটাই সবচাইতে উত্তম। কেউ যদি দিতে চান দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা